যুদ্ধ 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 মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধের দামামা যেন কোনোভাবেই থামছে না। হঠাৎ করেই অনেকটা পূর্ব ঘোষিতভাবেই ইসরায়েল আক্রমণ করে বসল ইরানের উপর। গত শুক্রবার ইসরায়েল যখন ইরানে হামলা করে তখন তাদের লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র, সেনাঘাঁটি এবং বেশ কিছু সামরিক স্থাপনা। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভলিউশনারি গার্ড অফ কমান্ড হোসেন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। এরপর রাতে ইরান ওই হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে এ পর্যন্ত 2 জন নিহত হয় এবং 63 জন মানুষ আহত হয়েছে। ইরান প্রায় 100টিরও অধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে, যার কিছু জর্ডান ভূপাতিত করার পরে বাকিগুলো আয়রন ডোমের মাধ্যমে ইসরায়েল ভূপাতিত করে। কিন্তু তারপরেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে খুব সুনির্দিষ্টভাবে আঘাত হানে, যার ফলে ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়। বিগত গাজা প্রসঙ্গ নিয়ে হামাসের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধেও এতটা ক্ষয়ক্ষতি ইসরায়েল দেখেনি, যেই ক্ষয়ক্ষতি এই একদিনের হামলায়, পাল্টা হামলায় ইরান যা করেছে তেল আবিব এবং জেরুজালেম জুড়ে। তবে দুই পক্ষের যেই কথা যা শোনা যাচ্ছে রাষ্ট্রীয় পক্ষ থেকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি অলরেডি উনি ঘোষণা করে দিয়েছেন যে এটা একটা সর্বাত্মক যুদ্ধ হবে এবং ইসরায়েলকে তার কঠিন পরিণতি ভোগ করতে হবে। এদিকে পাল্টাপাল্টিভাবে ইসরায়েল যার সমর্থন নিয়ে কাজ করে সেই আমেরিকাও অলরেডি ইসরায়েলের সমর্থনে ইরানকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। ইসরায়েলও ইরানকে প্রত্যক্ষভাবে হুমকি দিয়ে যাচ্ছে। সব কিছুই হচ্ছে ঠিকঠাক মতোই, কিন্তু আদতে কিছু নিরীহ মানুষ মারা যাচ্ছে, যুদ্ধর এই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। তবে ইসরায়েলের এই আগ্রাসী ভূমিকাটা, ইসরায়েলের এই আক্রমণটা কোনোভাবেই সাধারণ মানুষ যারা সারা বিশ্বের, তারা মেনে নিতে পারছেন না। আসলে ইসরায়েল গাজাতে যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যখন যুদ্ধ করতে নামে আসলে তখন অসামরিক স্থাপনা কোনো কিছুই বাদ যায় না। আসলে সর্বাত্মকভাবে সব দিকেই তারা যুদ্ধ করে, অস্ত্র গোলাবারুদ নিক্ষেপ করে, প্রাণহানি, সাধারণ মানুষের প্রাণহানির থেকে ধরে সব ধরনের প্রাণহানি তারা করে থাকে এবং অমানবিকভাবে সেটা করে থাকে। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের, এবং অনেকে আখ্যায়িত করছেন যে এটা নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ইরানকে অলরেডি সৌদি আরব সহ রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ সমর্থন দিয়েছে। অপরদিকে পশ্চিমা দেশগুলি তো সর্বাত্মকভাবে সবসময় ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। তবে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটেও যায়, তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েও যায়, তবে সেতেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ দীর্ঘদিন ধরে পৃথিবীতে বিভিন্ন দেশ যেভাবে যুদ্ধাবস্থা তৈরি করে রেখেছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধটা অনেকটা অবশ্যম্ভাবীভাবেই রেডি হয়ে আছে। যে কোনো সময় হয়তো বা যে কোনো দেশের সাথে যুদ্ধের পরিস্থিতিতে এমনও হতে পারে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধকে ঘিরেই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তবে পরমাণু হামলার যেই শঙ্কা, সেটাকে উড়িয়ে দেওয়া কোনোভাবেই যাচ্ছে না। কারণ ইসরায়েল যদি ইরানের সাথে প্রবল প্রতিরোধের মুখে না পেরে ওঠে, তাহলে হয়তো বা তারাও পারমাণবিক যুদ্ধের দিকেই ধাবিত হতে পারে। এবং ইরান যদিও বারবার বলে আসছে যে তাদের এখনও পরমাণু যুদ্ধের বা যুদ্ধাস্ত্র তারা তৈরি করেনি বা পরমাণু অস্ত্র তারা সমৃদ্ধ হয়নি। তবে ইরানের কাছে বর্তমানে যে সমস্ত অস্ত্রই রয়েছে তার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে প্রায় 2000-এর অধিক, কামাকাজি ড্রোন রয়েছে, তাদের বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। আমরা হয়তো বা অতীতে ভালো করে লক্ষ্য করলে খেয়াল করে দেখব যে হামাস, হিজবুল্লাহ, হুতি সহ বিভিন্ন দেশের বিদ্রোহী যে গোষ্ঠীগুলি রয়েছে, তারা কিন্তু একটা জনশ্রুতি প্রচার ছিল যে ইরানের সমর্থনেই তারা এই যুদ্ধগুলি বা এই বিদ্রোহগুলি বা অস্ত্র যে সজ্জিত হয়ে তাদেরকে একটা বড় একটি সংগঠন তৈরি করেছে। এটা আসলে ইরানের সমর্থনে বা ইরানের দেওয়া অস্ত্র দিয়েই তারা মূলত নিজেদেরকে স্বাবলম্বী করেছে। যাই হোক, সেই অস্ত্রগুলিও ইরানের রয়েছে। এখন ইরান যদি সর্বাত্মকভাবে যুদ্ধ ঘোষণা করে, তাহলে 20,000
20,000 বর্গ কিলোমিটারের যেই দেশ ইসরায়েল, তার থেকে প্রায় অনেক গুণ বড়, প্রায় 16 লাখ বর্গ কিলোমিটার ব্যাপ্তি ইরানের। তো ইরানের জনসংখ্যাও প্রচুর, অর্থনৈতিকভাবে ইরান মোটামুটি স্বাবলম্বী। তবে এই যুদ্ধটা পরমাণু যুদ্ধে না জড়িয়ে যদি একটা সর্বাত্মক যুদ্ধও হয়, সেই ক্ষেত্রেও ক্ষয়ক্ষতি এবং ধ্বংসযজ্ঞের পরিমাণ বিশাল হবে বলে সবাই ধারণা করছেন। যাই হোক, যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা চাই স্থিতিশীল হয়ে আসুক এই যুদ্ধের পরিস্থিতি, সাধারণ মানুষ যেন এই যুদ্ধ এবং রাষ্ট্রীয় এই সমস্ত স্বার্থের কারণে সাধারণ মানুষ যেন বলি না হয়, আমরা সেটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।